গল্পের নাম নিশি রাতের ডাক। গ্রামের একদম শেষ মাথায় নিবারণ বাবুর পুরনো জমিদার বাড়ি। বাড়ির পাশেই একটা বিশাল দিঘি, আর তার চারপাশ জুড়ে ঘন বাঁশবাগান। গ্রামের লোক বলে, অমাবস্যার রাতে ওই দিঘির পাড়ে কেউ একা যায় না। এক রাতে শহর থেকে আসা অর্ক জেদ ধরল সে দিঘির পাড়ে যাবে। হাতে একটা টর্চ নিয়ে সে যখন দিঘির ঘাটে পৌঁছালো, চারিদিকের নিস্তব্ধতা তাকে একটু ভয় পাইয়ে দিচ্ছিল। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ অর্ক শুনতে পেল, কেউ একজন খুব চেনা গলায় তাকে ডাকছে। অর্ক, ওরে অর্ক, এদিকে আয় না বাবা। অর্ক চমকে উঠল। এই কণ্ঠস্বর তো তার মায়ের, কিন্তু তার মা তো কয়েক বছর আগে মারা গেছেন। টর্চের আলো ফেলতেই সে দেখল দিঘির মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছে। অর্ক নড়তে পারছে না, পা যেন মাটিতে আটকে গেছে। ছায়াটা যতই কাছে আসছে, অর্ক দেখতে পেল তার মায়ের মতোই অবয়ব, কিন্তু মুখটা একদম ঝলসানো, চোখ দুটো টকটকে লাল। সেই বীভৎস মূর্তিটা যখন হাত বাড়িয়ে অর্কর ঘাড়ের কাছে পৌঁছাল, ঠিক তখনই গ্রামের মসজিদের আজান ভেসে এল। মুহূর্তের মধ্যে ছায়াটা বাতাসে মিলিয়ে গেল। অর্ক কোনোমতে প্রাণ নিয়ে বাড়ি ফিরল, কিন্তু সেই থেকে গভীর রাতে আজও সে কানে শুনতে পায় সেই চেনা গলার ডাক, অর্ক, আসবি না বাবা? গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার অনুভূতি কমেন্ট করে জানান। নিয়মিত এমন সব দারুণ গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না।